এই পায়ের উপর কোনো মেশিং হবে না। বাউ, আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাও দন নাই। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন ভিডিও নিয়ে আয়া করলাম আবার। এর আগের ভিডিওটা আমাদের কইছিলাম অমর একটা ভিডিও করছে, ওই ভিডিওটা নিয়ে রিয়াকশন দেবো। তো ফাইনালি তাহলে আয়া করলাম ওই ভিডিওটা নিয়ে। তো চলো শুরু করি, লেটস স্টার্ট। পুষ্পাবাবু, কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিগুরু, আরে কি বললি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনি নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা গাও? আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে সাফরি হেয়ার কাট নিয়ে। তো এখন এই বিষয় নিয়ে সব পুরোপুরি জানুন। তো এখন শুরু করি। ফার্স্টে হচ্ছে কাপীন্দ্রনাথকে রোস্ট করে দিল। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। তো এখন হচ্ছে অমর ভাই একটা সেলুন দেবে। তো সেলুন দিতে গেলে সাফরি টিকটকার হতে লাগবে। তো এখন অমর ভাই এখন একটা সাফরি টিকটকার হবে। তো দেখা যায় আগে কি হয়। আরো এখন একটা সেলুন দিতে হইব, এর লেগেই তো দেখতেছি ইদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয়। যা, এখন একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। বা কেমনে আপনি টিকটকে রাজ করবেন? তো এখন আছে একটা মাস্টারে বুকলে। তো মাস্টারে বলে তো সাফরি টিকটকার বানিয়ে দেয় পুরা। তো হেডার বুকলে আছে। তো এখন দিয়ে কি কয় তো শুনি। যাবো এখন দুবাই, পাবো একটা অস্ট্রেলিয়ান গাবি, বাইবেলে তো ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। এটা অপু বাইরে রোস্ট করলো। স্যার, আমি ঠিক এর মতো একটা সাফরি হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার, যেমনি হোক আপনি আমার এরকম একটা সাফরি টিকটকার বানায় দেন। সফল হওয়ার পরে দেন হচ্ছে তো আগে কি হয় দেখি ব্যাপারটা, দেখি আরো কি হয় আগে, দেখতে থাকো। টোনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে। আপনি এই দুইটার মাঝখানে টিকটকার ওয়ার্ডাই বাইছে নিলেন কেন? আমি যত নিচেই নামি, বউ ব্যবসা করে খামু, এত নিচে নামতে পারবো না। যেহেতু আমি পুরুষ, যতদিন আছে যান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। বাউ, এই যে বউ ব্যবসায়ীদের খাইয়ে দিল বাইরে। ভাই কি কমু, ওমর ভাই একজন ফানি ভিডিও দেখালি তো রোস্ট করা ধরছে। তো ভাই ওমর ভাই একটা জিনিস, কের ভুল পাইলে আর ছাড়ে না ওরে। ওরে একদম পাশ দিয়ে ছাড়বই, পাশ দিয়ে তারপরে ছেড়ে দেব, তাছাড়া ছাড়বো না। তো ওমর ভাই আমরা আছি। তো এনে ফানি ভিডিও করাবার দেখালি, রোস্ট ভিডিও না করলে কাম না। তো আঙ্গ উপায় হবো কি যদি খালি আনি রোস্ট করা ধরুন। তো আগে কি হয় আরো দেখি কি হয় আগে। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি। আরো মানুষে বলে কয় যে আপনি বলে না বিয়ের কারণে করুন। তো আমি না বিশ্বাস করি না। তো অন্য একটা কন্টেন্ট। তো আগে কি হয় দেখে নাই, আমি নতুন ছাপরি। আপনি তো কাম গড়ি হালাইছেন। টিকটকের ফরিওতে খালি আপনারই নাম, পুষ্পা দাস। লাইকের থেকে কমেন্টই বেশি, মানুষ তো ভরপুর গাইল লইতাছে। তাইলে আমি এখন যদি মিটআপ দেই মার খামু না? হবাও লগে চলার বাড়িও ফ্রি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলার, সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট। বাউ, সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। তোকে একটা মিটআপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর। তো আমি আর কি বলুম, তোমার বাইরের দিকে তো দিশান গেল। তো যারা যারা এই ভিডিওটা দেহ নাই, তো যারা দেহ ওমর ভাইয়ের চ্যানেলে আছে, মজা হয়েছে একদম খাতরা। কি কম গাইস, দেখে তো আমার পুরো মজা লাগছে। তো ভিডিওটা এতই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো কমেন্ট করে সবাই জানিয়ে দাও নেক্সট ভিডিওতে কার ভিডিওতে রিয়াকশন দেবো বা কারের রোস্ট করুম। তো কমেন্ট করে জানিয়ে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার ক্লিয়ার বাই।